এদেরকে এই ভবসাগর থেকে উদ্ধার করার জন্যই লীলা করার জন্য তারা সাধারণ মানুষের মতো আমাদের এই পৃথিবীতে আবির্ভূত হন, কিন্তু তারা সবসময়তেই সদা জাজ্জল্যমান অবস্থাতেই নিত্য গোলক বৈকুণ্ঠে থেকে আমাদেরকে অবলোকন করেন। তো আমার পিতার যে কোনো ভক্ত যখন আর কি তার যখন ভক্ত পিতা বা মাতার অত্যন্ত সেবা করে, তখন তার মা বাবার থেকে তার মধ্যে সেই ভক্তিভাব বা বীজ সেটা আরো বর্ধিত হয়। তো আমার ঠাকুমা সরস্বতী দেবী তিনি ছিলেন অত্যন্ত ভক্তিমতী এবং ভক্তি সৌরভ ভক্তি সার মহারাজ আমার পরম গুরুদেবের একনিষ্ঠ একজন সেবিকা। তো আমার বাবা তার শেষ জীবনে মানে আমার ঠাকুমার শেষ জীবনে একদম সবসময় আর কি একদম পুরো ঘাড়ে করে মানে পায়খানা প্রস্রাব নিয়ে যাওয়াকে শুরু করে তার মানে সমস্ত সেবায় তিনি নিজে হাতেই সব কিছু করেছেন ঠাকুমাকে। এবং সেই ঠাকুমা এতই আর কি মানে গুরুনিষ্ঠ ছিলেন যে ভাবা যাবে না আর কি, এতটাই যে আমাদের নিত্যানন্দ গৌরীয় মঠ যে শিউরি, সেখানে পরম গুরুদেবের কাছে আমার মার হাত দিয়ে 14 ভরি সোনা, যেটা আমরা কখনোই পারবো না। হ্যাঁ, আমরা বিষয়নিষ্ঠ যে ভগবান নিতাইয়ের মুকুট করার জন্য বা গৌরীর মুকুট করার জন্য মা আমার মার হাত দিয়ে পরম গুরুদেবের কাছে। তো বাবা সেইভাবে আর কি এই আমার ঠাকুমার কাছ থেকে এবং তারপরে প্রথমে তো ঠাকুমার কাছ থেকে আর কি সেই ভক্তির ভাব বীজ জাগ্রত হয়েছে এবং তারপরে পরম গুরুদেবের সঙ্গ পেয়ে প্রতিদিন শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুর মধ্যে ঠাকুমার সাথে সেই রাধা মাধব মন্দির, নিত্যানন্দ গৌরী মঠ এবং পরম গুরুদেব যেখানে যেখানে যেতেন আর কি শিউরির বিভিন্ন প্রান্তে, সেখানে কোনোদিন উনি বাদ দিতেন না আর কি সেই অনুষ্ঠানগুলোতে যেতে। এইভাবে তার এই ছাত্রাবস্থা থেকেই তার ভক্তির বীজ সেইভাবে বর্ধিত হয়েছিল এবং আস্তে 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 যখন সাংসারিক জীবনে প্রবেশ করলো তখন থেকেও বাবা সেই বিশ্বভারতী থেকে এমএ পাস করার পরেই সেখানে অধ্যাপনা পায় এবং ভগবানের চরণে ঠিকঠাকভাবে আর কি সেবা পুজো করা যাবে না বলেই সেখানে সেই এত বড় একটা চাকরি, সেই বিশ্বভারতীর অধ্যাপনা, সেটাকে পর্যন্ত পরিত্যাগ করে নিজের জীবনকে পুরো ভগবানের চরণে সঁপে দিল। গান থেকে শুরু করে পড়াশোনা যে কোনো দিকে বাবা যদি চেষ্টা করতো মানে ইচ্ছা করতো তাহলে সে ভারতের সেরা হতে পারত, এমনই তার ট্যালেন্ট বা এমনই তার ইচ্ছে ছিল। কিন্তু সমস্ত এই ট্যালেন্টগুলোকে একীভূত করে ভগবান গোপালের চরণে সঁপে দেওয়া, এইটা মুখে যতটা সহজ বলে মনে করা হয়, বাস্তবে করা তত কঠিন। মানে আমি তো পারি না আর কি। হ্যাঁ, কারণ আমি এই যে গান টানগুলো রেকর্ডিং করেছি আমি তো দেখলেই লোককে সাপ্লাই করি, মানে বলতে থাকি। কিন্তু বাবা এত এত গান গেয়েছে মানে যে গানগুলো পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনোদিন গেতে পারেনি গৌরীয় জগতে, এখনো পারছে না। আগামী দিনে যদি অনন্ত কোটি বৈষ্ণব আসে, বাবার মতো হরে কৃষ্ণ মহামন্ত্র বা এই গৌরীয় ভজন কেউ গেতে পারবে না, এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু আজ পর্যন্ত আমি বাবাকে জীবৎকালে কোনোদিনও দেখিনি কোনো ছাত্র, গানের স্টুডেন্ট বা কোনো ভক্ত বা কাউকে বলতে যে আমি কিন্তু গাছানি কোম্পানি থেকে এরকম আমার অ্যালবাম বেরিয়েছে, তুমি শুনো। যা কিছু হয়েছে গাছানি কোম্পানির প্রচারে বা আমাদের গৌরঙ্গ গৌরীয় মঠের প্রচারে বাবার যতটুকু প্রচার হয়েছে, কিন্তু নিজের তরফ থেকে মানে এরকম মানে পারা যায় না। মানে আমি তো পারি না, আপনারা পারেন কিনা জানি না। নিজে এত ট্যালেন্ট হওয়া সত্ত্বেও সেটাকে কাউকে বলে না বা এরকম পৃথিবীতে কোনো শিল্পী আছে কিনা আমার সেটা জানা নেই। হ্যাঁ, সেটা করা যায় একমাত্র এই যে ঠাকুমার মতো মানে মানে সুমাতা বা এরকম পরম গুরুদেবের মতো, হ্যাঁ, এরকম ধরনের গুরুদেবের যারা একদম শ্রেষ্ঠজন তারাই একমাত্র পারে। তাছাড়া এরকম ভাবে প্রচারহীন আমার গুরুদেবকেও দেখেছিলাম আর কি। গুরুদেবের এই যে ভক্তি সৌরভ ভক্তি সার কেন বলা হতো, তিনি সবসময় ভক্তি সার কথাটুকু বলতেন এবং অল্প সময়ের মধ্যে তিনি সবকিছু বলতে পারতেন। বাবাও তাই, 5 মিনিট কোনো
বক্তা যদি দিত তো 5 মিনিটের মধ্যে সেই টপিকটা তুলে ধরতো, কোনো অন্য টপিকে হাবি জাবি কখনো বলতেন না এরকম। তো সেখান থেকে গুরুদেবও মানে এমন সুন্দর হরিকথা বলতে পারতেন আর কি, এবং সে মানে তার লেখনী যেটা মানে গৌড়ীয় জগতে খুব কম আছে, এরকম বিরল নিদর্শন, কিন্তু গুরুদেবও একদম প্রচার বিমুখ ছিলেন আর কি, মানে আমি দেখেছি আর কি এরকম, হ্যাঁ, যেটা মানে ভাবাই যায় না। তো আস্তে 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 বাবার যখন আর কি শেষ অবস্থা প্রায় চলে আসলো, তখন মানে একদম শেষ অবস্থাতে বাবা বলছে যে কালকে এই তুলসী মঞ্চের এখানে পুষ্পরথে করে শিবজি মহারাজ এসেছিলেন। হ্যাঁ, তিনি বললেন যে চলো মৃত্যু লোকে আনন্দ লোকে তুমি চলো, তোমার জন্য এই প্রপঞ্চ লোক নয়। আমি তখন ভাবছি যে 2-3 দিন ধরে শুধু খালি বাবা চলে যাওয়ার এই 25শে এপ্রিল 2017 সাল, তার 5 দিন আগে শুধু শিবের কথা বলছে। তা আমি শুধু খালি ভাবছি যে বাবা তো সারা জীবন হরিনাম করে গেল, তা এত শিবের কথা বলছে কেন, আমি তো বুঝতে পারছি না কি হলো ব্যাপারটা আর কি। হ্যাঁ, কিন্তু যখন আর কি বাবা চলে গেলেন আর কি, তখন আর কি আমি তারপরে কিছুটা উপলব্ধি করতে পারলাম যে যারা এরকম একনিষ্ঠভাবে মানে সমস্ত প্রতিষ্ঠার যোগ্য থাকা সত্ত্বেও যারা ভগবানের চরণে ছবি দিতে পারে, তাদেরকে দেখবার জন্য দেবতারা পর্যন্ত মৃত্যুর আগে এই পৃথিবীতে আসেন। শিবজি মহারাজ থেকে শুরু করে ব্রহ্মা মহারাজ এবং আরো অন্যান্য দেবতারা সবাই বাবাকে দর্শন করার জন্য এসেছিলেন এবং মৃত্যুলোকে নিয়ে যাওয়ার জন্য সেই কথা বলতে এসেছিলেন, আমি পরে বুঝতে পারলাম। এবং যখন যেদিন আর কি বাবা দেহ রাখছেন, তো সেই সময় ডক্টর লোকমোহনলা এসছে এবং হরে কৃষ্ণ ওই যে ওরকম বলা, এই যে আমরা বিভিন্ন সাধুসঙ্গে শুনেছি যে এই যে আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, নাচ গান প্রসাদের আয়োজন করি, এগুলো করার একটাই উদ্দেশ্য মৃত্যুটাকে ভালো করার জন্য। সাধারণ লোকে শুনলে বলবে এ আবার কি জিনিস, মৃত্যুটাকে ভালো করার জন্য হরিনাম করা বা মঠে মন্দিরে যাওয়া। বলছে হ্যাঁ, মৃত্যুকালে যাতে হরিনামটা মুখে আসে তার জন্য এত প্র্যাকটিস, আর না হলে পরে তো অন্যান্য দিকে মনটা চলে যেতে পারে। এই জন্য কতটা সেই বিষয়ে নিবিষ্ট হলে পরে ডক্টর লোকমোহনলা বলছেন যে এনার মধ্যে একদম পুরো আত্মার মধ্যে ঢুকে গেছে এই হরিনাম। এই জন্য যতটুকু সময় তিনি আছেন অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার নেই, এখানেই থাক। হ্যাঁ, এবং ততক্ষণই উনি এটা করে যাবেন, ওনার ভেতরে এটা একদম পুরো অনুপ্রবিষ্ট হয়ে গেছে হরিনাম। এই জন্য এটা এত কষ্টের মধ্যেও উনি করেছেন। পৃথিবীতে মানে এরকম নিদর্শন কোটিতে একটা হয়তো আছে, এবং এই হরিনাম করতে করতে তিনি এই পৃথিবী থেকে ছেড়ে নিত্য গোলক বৈকুণ্ঠে গমন করলেন। সেই দৃশ্য দর্শন করার সুযোগ এখানে অনেকেই পেয়েছে, তারা পরম সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। হ্যাঁ, তো তাই বাবার চরণে আমার বিনম্র নিবেদন যে এই অসভ্য ছেলেটিকে যদি তিনি সভ্য করে তোলেন, হ্যাঁ, এবং গুরু বৈষ্ণবের আজ্ঞা অনুসারে যাতে আমি বাবার মতো হতে পারি, সেইটুকু প্রার্থনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত হরিকথা সমাপ্ত করছি। কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈরবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।